আসসালামু আলাইকুম। এই যে অ্যাডভার্বটা তোমরা কি এখনো চিনতে পারো না? অ্যাডভার্ব কি এখনো সেন্টেন্সের ভিতরে ধরতে তোমাদের সমস্যা হচ্ছে? আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে অ্যাডভার্ব একবার A to Z শিখিয়ে দেব। এরপর থেকে আর তোমাদের অ্যাডভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো, প্রথমে আমরা দেখব যে অ্যাডভার্ব চেনার উপায়। অ্যাডভার্বটা আগে কিভাবে চেনা যায় সেটা আমরা একটু দেখব। দেখো, সাধারণত অ্যাডজেক্টিভ এর সাথে ly যুক্ত ওয়ার্ডগুলো অ্যাডভার্ব হয়। কি প্রথমেই কিন্তু আগে ধরে নিবে যে সাধারণত অ্যাডজেক্টিভ এর সাথে ly যুক্ত ওয়ার্ডগুলোই কি হয়? অ্যাডভার্ব হয়। যেসব অ্যাডজেক্টিভ এর শেষে ly থাকে, সেক্ষেত্রে y এর পরিবর্তে i বসে, অর্থাৎ il ও ily যুক্ত অ্যাডভার্ব গঠিত হয়। তবে মনে রাখতে হবে যে সব ly যুক্ত ওয়ার্ডই অ্যাডভার্ব নয়, অ্যাডজেক্টিভও হয়। ওকে, এখানে দুটো জিনিস আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব। একটা হলো যে অ্যাডভার্ব সাধারণত অ্যাডজেক্টিভ এর সাথে ly যুক্ত ওয়ার্ডগুলোই হয়ে থাকে। আবারও বলছি, দেখো, অ্যাডজেক্টিভ এর সাথে ly যুক্ত ওয়ার্ডগুলোই কি হয়ে থাকে? অ্যাডভার্ব হয়ে থাকে। তবে অ্যাডজেক্টিভ এর শেষে যদি y থাকে, সেক্ষেত্রে y এর পরিবর্তে i বসে, অর্থাৎ ily যুক্ত করে অ্যাডভার্ব করা যায়। ওকে, তার মানে হলো যে প্রত্যেকটা ly যুক্ত শব্দই যে অ্যাডভার্ব সেটা কিন্তু নয়, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভও হয়। এবার দেখো নাম্বার 1 এ কি বলছে। রুল নাম্বার 1 এ কি বলছে? এখানে বলছে অ্যাডজেক্টিভ এর সাথে ly সাফিক্স যোগ করে অ্যাডভার্ব গঠন করা হয়। অ্যাডজেক্টিভ এর সাথে ly সাফিক্স যুক্ত করেও কি করা হয়? অ্যাডভার্ব গঠন করা হয়। অন্যভাবে বলতে গেলে অ্যাডজেক্টিভ এর শেষে ly থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়। দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু অ্যাডজেক্টিভ এর শেষে যদি ly থাকে, তাহলে সেটা আমরা কি ধরে নিই? অ্যাডভার্ব ধরে নিই। দেখো, এই যে সাফিক্স যুক্ত করে, ly সাফিক্স যুক্ত করে কিছু শব্দ দিছে, এখানে অ্যাডভার্ব তৈরি করছে। দেখো, এই যে বিউটি, বিউটিফুলি, বিউটিফুলি, তারপরে কি? ডেলি, ডিলাইটফুলি, পারফেক্টলি, তারপরে দেখো ফেয়ারলি, স্লোলি, কুইকলি, তারপরে অবিডিয়েন্টলি। এগুলো দেখো তো প্রত্যেকটাই কিন্তু ly যুক্ত হয়েছে। তার মানে কি? ly যুক্ত শব্দটা কি? অর্থাৎ যে অ্যাডজেক্টিভ এর শেষে ly যুক্ত হয় সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। ম্যাক্সিমাম গুলোই কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে কি বলছে যে প্রত্যেকটা ly যুক্ত শব্দই কিন্তু অ্যাডভার্ব হবে না, কিছু কিছু আবার অ্যাডজেক্টিভও হবে। সেই নিয়মগুলো আমরা পরে দেখব। আপাতত আমরা মাথায় রাখবো, কমন ভাবে মাথায় রাখবো যে অ্যাডজেক্টিভ এর শেষে যদি ly যুক্ত হয়, তাহলে সেগুলো কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, তারপরে দেখো নাম্বার 2 তে কি বলছে। নাম্বার 2 তে বলছে যে টাইপস অফ সিম্পল অ্যাডভার্ব এর ফাংশন গুলো এবং এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দেখো, এই যে অ্যাডভার্ব অফ ম্যানার, দেখো এটা একটু খেয়াল করো। এই অ্যাডভার্ব গুলো ভার্ব এর কাজ কিভাবে সম্পন্ন হয় তা প্রকাশ করে। যেমন দেখো, কুইকলি, এই যে কুইকলি, স্লোলি, তারপরে সার্টেইনলি, ঠিক আছে, জাস্টলি, হার্ডলি, ফাস্ট, ওয়েল, এগুলো কি? এই সকল শব্দগুলো কিন্তু অ্যাডভার্ব। এগুলো দ্বারা কি প্রকাশ পেয়েছে? অ্যাডভার্ব অফ ম্যানার প্রকাশ পেয়েছে। ওকে, যার কাজ হলো যে ভার্ব কিভাবে কাজ করে বা কিভাবে ফাংশন করে সেটা সম্পূর্ণভাবে প্রকাশ করে। ওকে, তারপরে দেখো অ্যাডভার্ব অফ প্লেসটা কি? এই অ্যাডভার্ব গুলো কাজ সম্পন্ন হওয়ার স্থান নির্দেশ করে। অ্যাডভার্ব অফ প্লেস যেটা দ্বারা কি করবে? কাজ সম্পূর্ণ হওয়ার এক প্লেস রয়েছে সেটা নির্দেশ করবে। যেমন দেখো, হিয়ার, ডিয়ার, আপ, ডাউন, ফার, ইনসাইড, ইন, আউট, অ্যাবভ, এগুলো কি করছে? একটা প্লেসকে কিন্তু নির্দেশ করছে, কাজের ওই প্লেসটাকে নির্দেশ করে। একটা হলো কাজ সম্পন্ন হওয়াকে প্রকাশ করে, যেটা অ্যাডভার্ব অফ ম্যানার, আর অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে হলো কাজ কোথায় সম্পূর্ণ হয়েছে সেই জায়গাটাকে নির্দেশ করে। তারপর দেখো অ্যাডভার্ব অফ টাইম এর কাজটা কি? কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে নির্দেশ করে। ওকে, সময়, যেমন নাও, দেন, অ্যাগো, সামটাইম, বিফোর, ডেইলি, অলওয়েজ, তারপর নেভার, অলরেডি, রাইট? এগুলো কি করছে? দেখো, প্রত্যেকটা দিয়েই কিন্তু কি করছে? কাজের সম্পন্ন হওয়ার সময়টাকে নির্দেশ করছে। প্রত্যেকটাই কিন্তু কাজ সম্পন্ন হওয়ার সময়গুলোকে নির্দেশ করছে। তারপরে দেখো অ্যাডভার্ব অফ নাম্বার, এই অ্যাডভার্ব গুলো কোনো কাজ ঘটার পৌনঃপুনিকতা বা কি করে? সংখ্যা প্রকাশ করে। দেখো, অ্যাডভার্ব অফ নাম্বার যেটা কোনো কাজ বারবার ঘটার কারণ বা সংখ্যা প্রকাশ করে, সেটাকে কি বলে? অ্যাডভার্ব অফ নাম্বার বলা হয়। দেখো, এই যে যেমন ওয়ান্স, একবার, অলওয়েজ, অ্যাগেইন, সেলডম, অফটেন, টুইস, সামটাইমস, ইটিসি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কি করছে? কাজ কতবার গঠিত হয়েছে বা কয়বারই হয়েছে, কাজের সংখ্যাটা কিন্তু প্রকাশ করছে। কাজ ঘটার যে সংখ্যা সেটা কিন্তু
প্রকাশ করছে। তারপর দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি। দেখো এখানে কি বলছে, যে অ্যাডভার্ব দ্বারা মাত্রাগত পরিমাণ বোঝায়, যেই অ্যাডভার্ব দ্বারা কি সংখ্যা বা পরিমাণ বোঝাবে, ওকে, পরিমাণ বোঝাবে। যেমন অলমোস্ট, কোয়াইট, এনাফ, ফুলি, ভেরি, তারপরে মাস্ট, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, এগুলো দ্বারা কিন্তু মাত্রাগত পরিমাণ বোঝাচ্ছে, অর্থাৎ অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটিকে বোঝাচ্ছে। তারপর দেখো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেটিভ অ্যাসারশন। দেখো নেগেটিভ অ্যাসারশন, এটা একটু খেয়াল করো, যে এই অ্যাডভার্ব গুলো কিছু হওয়া বা না হওয়া বোঝায়, যেই অ্যাডভার্ব দ্বারা কিছু হওয়া বা না হওয়া বোঝায় সেগুলোকে কি বলে, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, নেগেশন, অ্যাসারশন। অর্থাৎ যেই অ্যাডভার্ব দ্বারা হওয়া, কিছু হওয়া বা না হওয়া বোঝায় সেই অ্যাডভার্ব গুলোকেই, এই যে সেগুলো কি দেখো, ইয়েস হওয়া বোঝাচ্ছে নট, না বোঝাচ্ছে নো, না বোঝাচ্ছে নেভার, কখনো না। অর্থাৎ যেই অ্যাডভার্ব দ্বারা হওয়া এবং না অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বুঝাবে এক কথায়, ঠিক আছে, সেগুলোকে কি বলে, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন, অ্যাসারশন, ওকে। তারপর দেখো আরেকটা অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অফ অর্ডার। এই অ্যাডভার্ব গুলো কার্য সম্পাদনের পর্যায় প্রকাশ করে, অর্থাৎ কার্য সম্পাদনের পর্যায় প্রকাশ করবে কিভাবে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, লাস্টলি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ওকে। অর্থাৎ এই অ্যাডভার্ব গুলো কি বোঝায়, অ্যাডভার্ব অফ অর্ডার বোঝায়। তারপরে দেখো অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। দেখো এই অ্যাডভার্ব গুলো কার্য সম্পাদনের কারণ বা ফলাফল প্রকাশ করে। এই অ্যাডভার্ব গুলো আবার কি করে, কার্য সম্পাদনের কারণ বা ফলাফল সে প্রকাশ করবে। যেমন why, তারপরে therefore, wherefore, as, yet, so, become ইত্যাদি। দেখো এই অ্যাডভার্ব গুলো তুমি যদি একটু সেন্স খাটিয়ে যদি একটু মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি আর কখনোই অ্যাডভার্বে দুর্বল থাকবে না। কারণ এগুলো যদি একটু ভালো করে তুমি একটু একবার মাথায় সেট আপ করে নিতে পারো, এরপরে কিন্তু তোমাকে এই পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। কারণ তোমরা যত উপর ক্লাসে যাবে দেখবে যে এই পার্টস অফ স্পিচ এর ব্যবহারটা কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত রয়েছে। তুমি ফিল ইন দা গ্যাপ করবে, সেখানে পার্টস অফ স্পিচ লাগবে, উইথ ক্লোজ করবে, সেখানে পার্টস অফ স্পিচ লাগবে। অর্থাৎ এই পার্টস অফ স্পিচ এর ব্যবহারটা কিন্তু সেন্টেন্সে বা সামনের দিকে যত এগোবে ততই কিন্তু এর বিস্তৃত ব্যবহার তোমাকে শিখতে হবে। তাই এখন থেকে তুমি এগুলো একটু ভালো করে দেখো, তাহলে নেক্সট লেভেলে যাওয়ার জন্য তোমার কিন্তু আর কোনো পরিশ্রম করতে হবে না, এখান থেকেই তুমি সবগুলো শিখতে পারবে, ওকে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে, ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।